হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, হরপ্পা সভ্যতা পতনের কারণ আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণ আলোচনা করো। অ্যান্সারটা কিন্তু এক অর্থাৎ সেম হবে। এই প্রশ্নটা তোমাদের 10 নয় তো 20 পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। সেটা 10 নম্বরেও আসতে পারে বা 20 নম্বরেও আসতে পারে। প্রশ্নের অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, সিন্ধু বা হরপ্পা সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম এক উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা। আনুমানিক 2000 আনুমানিক বলা হচ্ছে, এটা খেয়াল রাখবে। এটা কিন্তু পারফেক্ট একদম সাল নয়, কারণ হরপ্পা সভ্যতার একদমই পারফেক্ট সাল জানা সম্ভব নয়, বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, সেই কারণে বলা হচ্ছে আনুমানিক। আনুমানিক 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতার গৌরব বজায় ছিল, কিন্তু 1750 খ্রিস্টাব্দের পর থেকে এই বিশাল সভ্যতার অবক্ষয় শুরু হয়। তবে বলছে এর পতন একদিনে বা কোনো একটি নির্দিষ্ট কারণে হয়নি। ঐতিহাসিক রমিলা থাপরের মতে হরপ্পা সভ্যতার পতন কোনো একটি নাটকীয় ঘটনা ছিল না, বরং এটি ছিল এক দীর্ঘস্থায়ী ও ধীর প্রক্রিয়ার ফল। ঐতিহাসিকরা মনে করেন প্রাকৃতিক ও পরিবেশগত ও রাজনৈতিক নানা কারণেই নানা কারণের সমষ্টি এই সভ্যতার পতনের জন্য দায়ী। এবার বলা হচ্ছে দেখো, সিন্ধু বা হরপ্পা সভ্যতার পতনের কারণ। এবার কারণগুলো দেখো তোমরা। 1 নম্বর কারণ হচ্ছে বিধ্বংসী বন্যা, অর্থাৎ ভয়াবহ বন্যা হয়েছিল। সিন্ধু সভ্যতার পতনের অন্যতম প্রধান কারণ ছিল সিন্ধু নদের ভয়াবহ বন্যা। মহেঞ্জোদড়ো ও চানহুদড়ো খনন করে বন্যার পলি স্তরের একাধিক প্রমাণ পাওয়া গেছে। ঐতিহাসিক ম্যাক এবং মার্শাল মনে করেন সিন্ধু নদের জলস্তর অস্বাভাবিক বৃদ্ধির ফলে নগরগুলি প্লাবিত হতো। মহেঞ্জোদড়ো নগরটি সম্ভবত 7 বার বন্যায় ধ্বংস হয়েছিল এবং বারবার পুনর্নির্মাণ করা হয়েছিল। ক্রমাগত বন্যায় কৃষি ও অর্থনীতি ভেঙে পড়ে, যা নাগরিক জীবনকে বিপর্যস্ত করে দেয়। পরের পয়েন্ট হচ্ছে সিন্ধু নদের গতিপথ পরিবর্তন ও জলাভাব। সিন্ধু নদ ও তার উপনদীগুলির গতিপথ পরিবর্তন হরপ্পা সভ্যতার পতনের আরেকটি বড় কারণ। এইচ.টি. ল্যাম্বিক মনে করেন নদী তার গতিপথ মূল শহর থেকে দূরে সরিয়ে নেওয়ার ফলে উর্বর জমি মরুভূমিতে পরিণত হয়। জলের অভাবে কৃষিকাজ অসম্ভব হয়ে পড়ে এবং বন্দরগুলি অচল হয়ে যায়। ফলে মানুষ খাদ্যের সন্ধানে শহর ত্যাগ করতে বাধ্য হয়। এছাড়া কালীবঙ্গান, বনওয়ালির মতো শহরগুলির সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার ফলে পরিত্যক্ত হয়েছিল। তারপরে ভূপ্রাকৃতিক পরিবর্তন ও ভূমিকম্প। ভূতাত্ত্বিক রাইকাস এবং ডেলস এর মতে কোনো শক্তিশালী ভূমিকম্প বা টেকটনিক পাতের নড়াচড়ার ফলে সিন্ধু নদের স্বাভাবিক জলপ্রবাহ রুদ্ধ হয়ে গিয়েছিল। এর ফলে নদীর জল জমে বিশাল হ্রদের সৃষ্টি করে এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ নগরগুলির ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। তারপরে পরিবেশগত অবক্ষয় ও জলবায়ুর পরিবর্তন। হরপ্পা সভ্যতার পতনের পেছনে মানুষের অবিবেচক কাজও দায়ী ছিল। ঐতিহাসিক ওয়াল্টার ফেয়ার সার্ভিস মনে করেন অতিরিক্ত জনসংখ্যা এবং বিপুল সংখ্যক পোড়া ইট তৈরির জন্য নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বনভূমি ধ্বংসের ফলে বৃষ্টিপাত কমে যায় এবং শুষ্কতা ও খরা দেখা দেয়। কি বলা হচ্ছে তারপর দেখো, গুরদীপ সিং এর গবেষণা অনুযায়ী খ্রিস্টপূর্ব 2000 অব্দের পর থেকে ওই অঞ্চলে বৃষ্টিপাত কমতে শুরু করে, যা
কৃষিভিত্তিক অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। পরের পয়েন্ট, আর্য আক্রমণ বিতর্ক। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক মার্টিমার হুইলার মনে করেন আর্যদের আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়েছিল, কিন্তু মহেঞ্জোদড়োতে প্রাপ্ত স্তূপাকৃতি কঙ্কাল এবং ঋগ্বেদে উল্লেখিত ইন্দ্রের পুরন্দর অর্থাৎ দুর্গের ধ্বংসকারী নামটিকে এর প্রমাণ হিসাবে ধরে। তিনি বলেছিলেন সিন্ধু সভ্যতার ধ্বংসের জন্য ইন্দ্রই দায়ী, যদিও আধুনিক ঐতিহাসিকরা উপযুক্ত প্রমাণের অভাবে এই তত্ত্বটিকে এখনও সম্পূর্ণ গ্রহণযোগ্য বলে মনে করেন না। তবে ছোটোখাটো স্থানীয় সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবার উপসংহার, পরিশেষে বলা যায় হরপ্পা সভ্যতার পতন কোনো একক কারণে ঘটেনি। বন্যা, ভূমিকম্প, নদী খাতের পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় সব মিলিয়ে এই বিশাল সভ্যতার ভিত দুর্বল করে দিয়েছিল। এর সাথে প্রশাসনিক দুর্বলতা যুক্ত হয়ে নাগরিক পরিষেবা ভেঙে দেয়। ঐতিহাসিকদের মতে এই সভ্যতা হঠাৎ বিলুপ্ত হয়নি, বরং তার চরিত্র বদল করেছিল। নাগরিক জাঁকজমক হারিয়ে মানুষ ধীরে ধীরে গ্রামীণ জীবনে ফিরে গিয়েছিল, যাকে ঐতিহাসিকরা ডি আরবানাইজেশন বা নগরায়নের অবলুপ্তি বলে অভিহিত করেছেন। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।